বি প্লাস 1/b সমান 2√6 এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 15 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই 15 নম্বর ভিডিওতে সমাধান করব ক বিভাগ অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 12টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে, যার মধ্য থেকে 6টি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 7 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। আর এই সবগুলো প্রশ্নের সমাধান একসাথে পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি এবং সেই সঙ্গে ফেসবুকের 2টি লিঙ্ক শেয়ার করেছি, যেখান থেকেও তোমরা এই সাজেশনের সকল অঙ্কের সমাধানগুলো একসাথে পেয়ে যাবে। তো যাই হোক, আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এই 7 নম্বর প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে একটি মান দেওয়া আছে b² - 2√6 b + 1 = 0। এই মানটি থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছিল। তো আমরা সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে শুরু করব। ক নম্বর প্রশ্নে বলছে দেখাও যে b + 1/b = 2√6। তো চলো শুরু করা যাক। b + 1/b = 2√6 এটা প্রমাণ করতে হবে। আর উদ্দীপকে আমাদের দেওয়া ছিল যে দেওয়া আছে b² - 2√6 b + 1 = 0। এটা থেকেই মূলত আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। এখানে b² আছে, এটাকে রেখে দিব, এরপরে +1 আছে, এটাকেও আমরা রেখে দিব, আর সমান চিহ্নের এই পাশে আমরা 2√6b এটাকে পার করে দেব। তো এটা মাইনাস অবস্থায় আছে, এই পাশে পার করে দিলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ +2√6b। এখন যদি আমরা এই দুইটা থেকে আমরা b কমন নেই, তাহলে যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। তাই b দিয়ে ভাগ করলে আরও একটা b থাকবে, এরপরে প্লাস। এবার b দিয়ে যদি আমরা 1কে ভাগ করি তাহলে হয়ে যাবে 1/b, 2√6b। এখন আমরা এই bটাকে ওই পাশে পার করে দেব, এটা এর সাথে গুণ অবস্থায় আছে, তাই এটাকে আমরা শুধুমাত্র রাখবো b + 1/b, এটাকে রাখছি। আর এই b কে আমরা এই পাশে পার করে দিচ্ছি, এটা গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আগে থেকে আমাদের ছিল 2√6, এরপরে b, আর এটা এই পাশে এসে ভাগ হয়ে যাচ্ছে। এবার উপরের b আর নিচের b কেটে যাবে, অতএব b + 1/b = 2√6। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। খুব সহজেই আমরা এটা কি করে দিলাম, প্রমাণ করে দিলাম। তাই আমরা লিখে দিব show that। খ নম্বর প্রশ্নে 1/b³ of b⁻6 - 1 এর মান নির্ণয় করতে বলেছে। আর আমরা কয়ে একটি মান পেয়েছিলাম যে b + 1/b = 2√6, কিন্তু এখানে আমাদের মান লাগবে মাইনাসের, আর আমরা মানটা পেয়েছি প্লাসের। সেজন্য প্রথমে আমরা একটি প্লাসের মানটাকে মাইনাসের মানে রূপান্তর করে নিব। আমরা জানি যে যখন প্লাসের মান থাকে সেটাকে মাইনাসের মানে রূপান্তর করি তখন 4ab সূত্রটি আমরা প্রয়োগ করে থাকি। সুতরাং আমরা এখানে লিখতে পারি, আমরা জানি b - 1/b অর্থাৎ a - b² সমান a + b² - 4ab। a বলতে এখানে b আর b বলতে 1/b, এটা যা ছিল ঠিক তাই রেখে দিলাম। এন্ড b + 1/b সমান এখানে মান আছে 2√6, এর উপরে কি আছে স্কোয়ার, এরপরে মাইনাস, নিচের b উপরে b কেটে যাবে, থাকবে এখানে শুধুমাত্র 4। এখানে b - 1/b, এবার এটা যা ছিল ঠিক তাই রেখে দিলাম। এখন স্কোয়ারটা 2 এর উপরে আছে, আবার √6 এর উপরে আছে। 2 এর উপর স্কোয়ার হলে 2 × 2 = 4 হয়ে যাবে, আর রুট আর স্কোয়ারে কেটে গেলে এখানে থাকবে 6, এরপরে -4। এবার আমরা b - 1/b কে রাখবো, আর স্কোয়ারকে আমরা এই পাশে পার করে দিলে রুট হয়ে যাবে। তাহলে 4 × 6 = 24, 24 থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই তাহলে থাকছে কত, এখানে 20 থাকছে। এরপরে আমরা এই 20কে আরও একটি অংশে বিভক্ত করব, সেটা হচ্ছে রুটের মধ্যে যদি আমরা 4 × 5 করি তাহলে আবার কি হয়ে যাবে, 20 হয়ে যাবে। এখন আমরা 4কে যদি রুট থেকে বের করে নিই তাহলে অতএব b - 1/b সমান পাবো, আমরা 4টাকে রুট থেকে বের করে নিচ্ছি, তাহলে রুট থেকে বের করে নিলে 2 হয়ে যাবে, অর্থাৎ 2√5। তাহলে আমরা b - 1/b সমান পেয়ে গেলাম 2√5। এই মানটা দিয়েই মূলত আমাদের এটা আর মান নির্ণয় করতে হবে। তো এখন আমরা সেটাই নির্ণয় করব। প্রদত্ত রাশি 1/b³, এরপরে b⁻6 - 1, এটা দিয়ে যদি গুণ করে দেই তাহলে b⁻6 1 এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ b⁻6/b³ মাইনাস আছে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, 1/b³। দেখতে পাচ্ছি যে উপরে 6টা b আছে আর নিচে আছে 3টা, তো কাটাকাটি করলে b³ থাকছে, এরপরে -1/b³। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে a³ - b³ এর সূত্র হয়েছে, তাহলে a - b³ + 3, a বলতে b আর b বলতে 1/b,
ইন্টু এ মাইনাস বি অর্থাৎ বি মাইনাস ওয়ান বাই বি। আমরা এটাকে সূত্র করে নিলাম। বি মাইনাস ওয়ান বাই বি আমরা একটু আগে মান বের করেছিলাম 2√5, তো আমরা এখানে সেই মানটা বসিয়ে দেবো। 2√5 এর উপরে কিউব আছে দিয়ে দিলাম, এরপরে প্লাস 3, নিচের বি উপরে বি কেটে যাবে, আর এটা সমান মান পেয়েছি 2√5, তাহলে গুণিত 2√5। কিউব আছে তার মানে এখানে 2√5 তিনবার গুণ অবস্থায় আছে। তো প্রথমে আমরা এরকম থাকলে দুইবার করে নেব, একবার স্কোয়ার করে নিলাম, এরপরে আবার 2√5 আর প্লাস 3 দুগুণে 6√5। এখন এই স্কোয়ার 2 এর উপরে আছে, √5 এর উপর আছে। 2 এর উপর স্কোয়ার হলে হবে 4 গুণিত রুট আর স্কোয়ার কেটে যাবে, থাকবে 5, এরপরে গুণিত 2√5 আর প্লাস 6√5 আছে। 4 5 20, 20 দুগুণে 40, অর্থাৎ আমরা এখানে 40√5 পাচ্ছি আর প্লাস 6√5। এখন 40টা √5 আর এখানে আছে 6টা √5, যদি আমরা যোগ করে দেই, যেহেতু যোগ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি 46√5। এই হলো আমাদের আনসার। তা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নে চলে যাব। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গ নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি প্রমাণ করো যে বি পাওয়ার 5 প্লাস 1 বাই বি টু দ্য পাওয়ার 5 ইকুয়াল 922√6, এটা প্রমাণ করে দেখাতে হবে। আর আমরা কয়ে তো যে মানটা পেয়েছিলাম সেই মানটা থেকেই আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। বি প্লাস 1 বাই বি সমান 2√6 পেয়েছিলাম, তাই আমরা লিখবো ক থেকে পাই এটা। গ নাম্বারে আমাদের যেহেতু এটা প্রমাণ করতে বলছে আর ক থেকে আমরা মান পেয়েছিলাম বি প্লাস 1 বাই বি সমান 2√6, তো যখনই পাওয়ার 5 এর অপশন আসবে এবং এটা থেকে কোনো একটা মান প্রমাণ করতে বলবে, তখন আমরা এটাকে দুটি অংশে বিভক্ত করব, একবার স্কোয়ার আর একবার কিউব। তো আমি এখানে প্রথমে স্কোয়ারের মান বের করে নিব। অতএব আমরা এখানে প্রথমে বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ারের মান বের করব। এটা একটা সূত্র, সরাসরি সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সমান আমরা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে বি আর বি বলতে 1 বাই বি। এখানে আমরা এই মানটা বসাবো, যেহেতু বি প্লাস 1 বাই বি সমান √6 আছে, তাহলে 2√6 এর উপরে স্কোয়ার আছে দিলাম মাইনাস 2, এটা নিচের বি উপরে বি কেটে যাবে। এখানে স্কোয়ারটা দুইটার উপরে আছে, তাই 2 এর উপর স্কোয়ার হলে 4 হবে গুণিত, আর রুট আর স্কোয়ারে কেটে যাবে, থাকবে 6 মাইনাস হচ্ছে 2। এখন যদি আমরা হিসেব করি তাহলে 4 6 24 মাইনাস 2, অ্যান্ড 24 থেকে 2 বাদ দিয়ে দিলে থাকছে কত 22। তো আমরা এখানে পেলাম বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার সমান 22। এরপরে আমরা এখন আবার কিউবের একটি মান বের করব। স্কোয়ার আর কিউব নিলেই আমাদের এই পাওয়ার 5 এর অপশনটি চলে আসবে, সেই জন্য আবার আমরা কিউবের মানটি বের করব, অর্থাৎ বি কিউব প্লাস 1 বাই বি কিউব। তো এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে, তো আমরা এটা সমান সূত্র জানি এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ বি প্লাস 1 বাই বি হোল কিউব মাইনাস 3, এ বলতে বি আর বি বলতে 1 বাই বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ বি প্লাস 1 বাই বি। আমরা এটা সূত্র করে নিলাম। এখন যদি আমরা মান বসাই, বি প্লাস 1 বাই বি সমান আমরা মান পেয়েছি 2√6, এর উপরে কিউব আছে দিলাম, এরপরে মাইনাস নিচের বি উপরে বি কেটে যাবে, এখানে আছে 3 গুণিত এটা সমান মান পেয়েছি আমরা 2√6। এখন এখানে যেহেতু কিউব আছে তাই 3 বার গুণ অবস্থায় আছে, প্রথমে 2 বার করে নেব, অর্থাৎ একবার স্কোয়ার, এরপরে 2√6 আর মাইনাস 3 দুগুণে 6√6। এখানে স্কোয়ার দুইটার উপরে আছে, তাই 2 দুগুণে 4 আর রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে 6, এরপরে গুণিত 2√6, এরপরে মাইনাস √6। এখন যদি হিসেব করতে চাই 4 6 24, 24 দুগুণে 48, 48√6, এরপর মাইনাস 6√6। 48 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দিই তাহলে থাকছে এখানে 42√6। এটা আমরা পেলাম বি কিউব প্লাস 1 বাই বি কিউব সমান এটা। এখন উপরে যে আমরা একটা মান বের করলাম এবং এখানে যে মানটা বের করলাম, এই দুটি সমীকরণকে আমরা এখন গুণ করে দেব, তাহলে আমাদের পাওয়ার 5 এর অপশন চলে আসবে। এখন আমরা দুটিকে গুণ করে নিব, অর্থাৎ বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার, এটা একটা পেয়েছিলাম। এরপরে আমরা এখানে একটা মান বের করলাম বি কিউব প্লাস 1 বাই বি কিউব। এখন বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার সমান মান পেয়েছিলাম আমরা 22, এরপরে যেহেতু গুণ করছি, আর বি কিউব প্লাস 1 বাই বি কিউব সমান পেয়েছি আমরা 42√6। তো আমরা এটা গুণ আকারে লিখে নিব এইভাবে। তো এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে বি স্কোয়ার দ্বারা দুইটাকে একবার করে গুণ করব, তাহলে বি স্কোয়ার আর বি কিউব গুণ করলে বি টু দ্য পাওয়ার 5, এরপরে প্লাস বি স্কোয়ার দ্বারা এটার সাথে গুণ করলে 1 এর সাথে গুণ হয়ে যাবে বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার বাই হচ্ছে বি কিউব প্লাস, এবার 1 বাই বি স্কোয়ার দ্বারা দুইটাকে একবার করে গুণ করব, তাহলে 1 বাই বি স্কোয়ার দ্বারা বি কিউবের সাথে গুণ করলে বি কিউব বাই হবে বি স্কোয়ার, এরপরে প্লাস 1 বাই বি স্কোয়ার আবার 1 বাই বি কিউব, এই দুইটা গুণ করলে হয়ে যাবে 1 বাই বি পাওয়ার 5। আর এই পাশে আমাদের এটা গুণ করে নেব 42 এবং 22 যদি আমরা গুণ করি 924√6, আমরা যদি 42 এবং 22 গুণ করি বি টু দ্য পাওয়ার 5 আছে, এটা রেখে দিলাম, 1 বাই বি টু দ্য পাওয়ার 5 এটাকে সামনে নিয়ে আসছি,
তাহলে 1/b⁵। এরপরে প্লাস এইটাকে আগে আমরা হিসাব করে নেব। তো উপরে 3টা আছে, নিচে 2টা, যদি আমরা নিচে 2টা উপর থেকে বাদ দিই তাহলে আরও একটা বি থাকছে। এরপরে প্লাস উপরে আছে 2টা, নিচে আছে 3টা, বাদ দিলে উপরে 1 থাকছে, নিচে আর একটা বি থাকছে। সমান এখানে পেয়েছি কত 924√6। এখানে b⁵ আছে, থাক 1/b⁵ এটাও রেখে দিলাম। এরপরে প্লাস b + 1/b সমান আমরা মান পেয়েছিলাম 2√6। এই পাশে আমাদের ছিল 924√6। আবার এখানে b⁵ + 1/b⁵ কে রেখে দিব। এই 2√6 এটাকে সমান চিহ্নের ওই পাশে পার করে দেব। এটা প্লাস অবস্থায় আছে, এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস, অর্থাৎ 924√6 - 2√6। অতএব b⁵ + 1/b⁵ সমান 924 থেকে যদি আমরা 2টা √6 বাদ দিই তাহলে এখানে থাকছে কত 922√6। তো খুব সহজে আমাদের কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তাই আমরা এখানে লিখে দিব প্রুভ দ্যাট। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানেই শেষ করছি। দিনটি সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।